এটা হচ্ছে টক, সেকেন্ড টক, সেকেন্ড টক। কাশ্মীরি আপেল ওটা। ওটা কাশ্মীরি আপেল। থাকবেন ফিরে দিক অতি ফার্স্ট টক, এটা সাদা টকও বলে, সাদা হয় এবং খাঁটি টক মিষ্টি মহিলারা বেশি পছন্দ করে। কাশ্মীরি আপেল বলে এটা। তার মানে আপেলের মতন ঠিক এই গাছটা পাকলি অত্যন্ত খাঁটি, খুবই ভালো হয়। চাষ করছি আজ প্রায় 5 বছর ধরে কুল চাষি। এছাড়া আমার মালটার চাষও আছে। কুল চাষ প্রায় 10 বিঘা মতন, মালটার চাষ 3 বিঘার পাশেই আছে। মালটার চাষ 3 বিঘা, নিজস্ব আম বাগান 8 বিঘা মতন আছে। তা 50 থেকে 60,000 টাকা খরচ হয় বিঘা প্রতি। আমার হাড়ি না দেওয়া লাগে তাহলে 30,000, ধরেন 30,000 খরচ। ভালো হলে এবার তো কুল তো ভালো হয়নি এবার, যে কারণে এবারও অনেকে যারা থাই কুলটাই শিখবার, আপনি যেটা দেখেন থাই কুল, এবার থাই ওরা ধরন কম হয়েছে, অন্য অন্য জায়গায় কিছুটা বেশি দেখার মতন, কিন্তু এবার খুব ভালো লাভবান আশা করা যাবে না। 75-80 হাজার বিঘাপতি বিক্রি হবে। এছাড়া তো এবছর তো পুলিশ আপনার ধরন কম, আর যে ধরন হয়েছে এটা হয়েছে লাস্টের ধরন, যেটা সাইজ ছোট, এটা খুব বড় হয় না। খাতি ঠিক আছে কিন্তু বড় হয় না, কস ওঠে। ওই কসগুলো ধরি দিতে হয়, 5 থেকে 6 খান কস আমরা রাখি, ওইদিকে বড় বড় ডাল হয়, ওতে আপনার কুল হয়। কিন্তু এইবার এই যে থাই কুলটা আপনার এই লাস্টের ধরন হয়েছে, যে কারণে ছোট, খুব বেশি বড় হবে না। আর যেটা আগাম কুল সেটা নেই, সেটা ভাঙা খুব পরিমাণে খুব কম হয়েছিল। এই জন্য তো সবাই ওই একই অবস্থা, অল্প সময়ের মধ্যে নিয়ে গেছে। লাস্টের যে ধরনটা আইছে এর সাইজ ছোট, দেখেন এর সাইজ ছোট। আর এতদিন মাল বিক্রি যার কথা থাই সব, কিন্তু বিক্রি ফলন হতে দেরি হয়েছে, না বিয়ে গেছে, এখন তো ফলও তুলতে না বিয়ে যাবে গেলে ফসফেট, পটাশ, ইউরিয়া, জৈব সার ব্যবহার করতে হয়। এই কয় রকম সার আমরা ব্যবহার করে, আর ওষুধ ভিটামিন দেয়, ছত্রাক দেয়, বীজ দেয়, যাতে এর আক্রান্ত না হতে পারে, এবং ভিটামিন দেয় যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। ছত্রাকের গায়ের দাগ থাকে এক ধরনের, কালো দাগ হয়ে যায়, ছত্রাক না দিলে কালো দাগ হয়ে যায়। আমরা ছত্রাক দিয়ে এই ধরনের সব মেডিসিন আমরা দিয়ে থাকি, যাতে করে আমাদের ফলের সাইজগুলো এবং ফলগুলো কোনো দাগ হয় না, এবার প্লেন থাকে, খুব ভালো থাকে। লাভাই নিতে হয় না, মাথা দিলে লাভাই নিতে